আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক, অনেক ভালো আছেন। কার্টুন বা ভেক্টর মডিফাইড এর এটা ২য় পার্ট। এই পার্টে আমি দেখাবো এই যে ভেক্টরটা এটা দেখেন এই বরাবর ফাঁকা আছে। এই ফাঁকা ভেক্টর গুলা কিভাবে আঁকবেন। তো এগুলো আঁকার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে একটা নমুনা এখানে রাখবেন আর একটা কপি করে এখানে রাখবেন। কারণ এটা দেখে এটাতে আঁকবেন। ঠিক আছে? ফাঁকাগুলা। আর আপনারা তো নতুন বুঝতে তাহলে কষ্ট হবে আরকি। তো এটাকে আপনি কি করবেন? ১ম এই অপাসিটি কমাইয়া ফেলবেন। এই যে আমি এটার অপাসিটি কমায় নিলাম। যেহেতু এটার উপর ড্র করব। আপনি কতটুক কমাইলে কমফোর্টেবল ফিল করবেন, ঠিক অতটুক কমাবেন। কমানোর পরে আপনি এটা লেয়ার যদি নেন, তাহলে এই লেয়ার নেবেন। তো ২য় লেয়ার নেওয়ার পরে আপনি এটা কি এই ২য় লেয়ারে রাখবেন, সেটা ঠিক করবেন। যেমন আমি চাচ্ছি যে এই যে বডিটা রাখতে। ঠিক আছে? বডিটা ২য় লেয়ারে রাখতে। মানে আমি ১ম এ বডির থেকে আঁকবো। এভাবে কেন দেখাচ্ছি? কারণ সিরিয়াল মেইনটেইন করলে আপনার ইয়ে হয়, সরি, BODY আপনার এই যে ড্র সুন্দর হয়। কোনটা আগে আঁকবেন, কোনটা পরে আঁকবেন, এই জিনিসটাও ডিপেন্ড করে। বডি আঁকার পরে আমরা আঁকবো হেড। হেড আমরা কান-টান সহই একদম এঁকে ফেলবো। HEAD হেড। ঠিক আছে? তারপর আমরা ধরেন আঁকলাম, আচ্ছা তারপর আমরা সিরিয়ালে বানাবো কোনটার পর কোনটা আঁকবো। আমরা আগে বডিটা আঁকি। তা আমরা কি করলাম, এই ১ নাম্বার লেয়ারের এগুলা সবগুলাই লক করে দিলাম। বা এই লেয়ার তালা মেরে রাখা যায়। এখানে, এই যে এখান থেকে তালা মেরে রাখা যায় লেয়ার। এই যে এখানে ক্লিক করলে লেয়ার তালা মারা। এই যে দেখেন এখনো কিন্তু লড়তেছে না। লক করা সরাসরি লক করা যায়। এই যে লেয়ার তালা মারা রেখে দিলাম। ওই আচ্ছা এই লেয়ার তালা মারা থাকুক। এখন এই লেয়ারের উপরে আঁকবো। তো এখন দেখেন এই যে ফাঁকাটা, এই ফাঁকাটা মুজে আমরা এই ড্রটা করব। মনে রাখবেন এই বডির ফাঁকাটা আমরা কি করবো? মুজিয়ে ফেলবো। মানে একটু বেশি নিয়ে এই ড্রটা আঁকবো। কি দিয়ে আঁকবো? আমি বরাবরই বলতেছি যে নতুনরা পেন্সিল টুল দিয়ে শুরু করেন। ঠিক আছে? এখন আঁকবো কোথায়? বডিতে। এই যে দেখেন বডিতে গেলাম, এই যে পেন্সিল টুল, এই যে দেখেন আঁকলাম। কন্ট্রোল জেড। পেন্সিল টুলের আমরা একটা স্ট্রোক দিয়ে নিই। এই যে ১ দিলাম বা ২ দিলাম, দিয়ে নিলাম। এই যে এতটুক নিবেন না। কি করবেন? এটাকে আপনি একটু বাড়ায়া এই যে মাথাটা সহ নিবেন মূলত। মানে মাথাটার থেকে কোনো রকমে যাতে বাইরে না থাকে খেয়াল রাখবেন। এই যে আমি নিলাম, এই জিনিসটা মাথার থেকে কোনো রকমে বাহিরে যাতে না থাকে। এই যে দেখেন। এই কর্নারটা ঠিক রাখার চেষ্টা করবেন। করার পরে এইটাও তদ্রুপ টেনে এটা পায়ের উপর দিয়ে একটু ভিতরের থেকে নিবেন। কিন্তু এই জায়গাটা এই যে এটা এই বডিটা ঠিক রাখবেন। আবার এটা পায়ের একটু ভিতরে দিয়ে নিবেন। তারপর এই পাশটা কিন্তু আবার এটার উপর দিয়ে ড্র করবেন। বুঝতে পারছেন? আচ্ছা আমি বিষয়টা আবার বুঝিয়ে দিচ্ছি। এটার স্ট্রোক দিয়ে দিলাম ১। একে তো বোঝা যায় না, আরো বাড়িয়ে দিলাম। এই যে দেখেন আমি এটা টানতে সময় ছাইড়া দিছি, দেখি এটা একটু এখানে এসে পড়ছে। মানে হচ্ছে কি এই জিনিসগুলা এই যে পায়ের এই জায়গাগুলাতে যেখান দিয়ে পা আছে বা এরকম বডি আছে এখান দিয়ে একটু উপর পর্যন্ত এটা আঁকবেন। তা আমরা এটাকে পুরাটাকে কালার করে দিব কি? শেপের কালার দিব। তো এটা পরে দিব আমরা। তো তারপর আমরা চলে যাব হেডে। হেডে চলে গেলে এখন এই জিনিসটার জন্য তো আমার কি হচ্ছে হেডটা দেখা যাচ্ছে না। তো আমি এটাও লক করে দিলাম। সরি লক না, এটাকে আমি গায়েব করে দিই। কন্ট্রোল 3 দিলে এটা গায়েব হয়ে যাবে। এবার আমরা মাথাটা আঁকবো। মাথাটা কিন্তু কোনো কিছুর উপরে আঁকবো না। মাথাটা যা আছে আমরা তা আঁকার চেষ্টা করব। এখন হুবহু না হইতে পারে। কিন্তু আঁকার চেষ্টা করবেন মোটামুটি। এই যে দেখেন একটু, একটু বাঁকা হচ্ছে। ঠিক আছে? মোটামুটি হইলেও আঁকার চেষ্টা করবেন। তো এভাবেও মাথাটা আঁকতে পারেন। যদি আপনার ঝামেলা মনে হয় তাহলে একটু, একটু করে মানে এইভাবে সরি এই যে দেখেন আমি পুরাটা আঁকতাছি। এভাবে পুরাটাও আঁকতে পারেন। যদি আপনি মনে করেন যে নতুন আপনি পারবেন না, সুন্দর হবে না তাহলে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি এটা এখান দিয়ে এতটুকু আঁকেন ওই যে আগের নিয়মেই। তারপর এটা সরি কন্ট্রোল জেড। এ হচ্ছে অল্প, অল্প করে কিন্তু ড্র করতে পারবেন। এতটুকু আঁকলেন।
এইটা এতটুকু আঁকলেন, আবার এইটা এখান দিয়ে এনে এতটুকু আঁকলেন। তো এইগুলা যদি একটু এলোমেলো হয়, আমি কিন্তু ইচ্ছা করে এলোমেলো করে দেখাচ্ছি আপনারা বোঝার জন্য। আমি আরো একদম দ্রুত আপনাদেরকেও কিন্তু করে দেখাইছি আগের ক্লাসটাতে। এখন দ্রুত করছেন আপনারা, এখান থেকে ২ জন অলরেডি বলছেন যে আপু দ্রুতের কারণে আমরা কিছুই আঁকতে পারি না, আমরা আরো কমে আঁকতে চাই আরকি। তো এইজন্য করা। আচ্ছা, এই জায়গাগুলাতে এখন কি করবেন? পেন্সিল টুল দিয়ে, আর অবশ্যই আমার কিন্তু মাউস এক জায়গায়, ওই মাউস লড়ায়, লড়ায় কাজ করবেন না। মানে মাউস যাতে হাতের মধ্যে এক জায়গায় থাকে এটা খেয়াল রাখবেন। সাপোজ এটাকে আমি এতটুকু আনলাম। এই যে দেখেন এখানে বাইরে গেছে। এই যে জিনিসগুলো আমি ড্র করলাম, এই যে এটা একটু কারেকশন যদি করে নেন ভালো হবে। এভাবে টেনে কার্বোরেচার টুল দিয়ে টানে, আমি এগুলো বলে দিছি আগে, তারপরে বললাম। এগুলা করলাম, করার পর আমরা জানি কি জয়েন্ট টুল এখানেই আছে। এই জয়েন্ট টুল নিলাম, এই যে দেখেন এই জায়গাটা জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখেন এই জায়গাটা জয়েন্ট হয়ে গেছে। এই যে দেখেন জায়গাটা জয়েন্ট হয়ে গেছে। একবারে টানতে পারলে এই কষ্টগুলো হইতো না, এই জয়েন্টের কষ্টগুলো। এখন আচ্ছা জয়েন্ট হয়েছে কিনা আমরা এটা দেখি। এই যে দেখেন জয়েন্ট হয়েছে কিন্তু, ঠিক আছে। তো এগুলো আমরা সব শেপে নিয়ে যাবো, এখন আপাতত থাক। তারপর হচ্ছে যে আমরা এটার ভিতরের এটা বানাবো। এই যে দেখেন এখানেও কিন্তু শিখার আছে, আপনি এটা একবারও বানাইতে পারেন, ভাইঙ্গেও বানাইতে পারেন। একবারে বানাইলে এটাকে এইভাবে ধরে টাইনা বানাবেন, আর একটা হচ্ছে ভাইঙ্গা যদি বানান, সরি কন্ট্রোল জেড, এই যে এইভাবে এসে এই যে দেখেন ভাইঙ্গা যদি বানান, যেটা করতে হবে এটা সিলেকশনটা কিন্তু ছুটা থাকতে হইব, এটা আমি বারবার বলি। এই যেটাকে বলা হয় ভাইঙ্গা বানানো। এই যে এখন আমরা এগুলাকে কি করব, এখানে যে ওই যে জয়েন্ট টুল আছে ওটাতে চলে যাব, সিলেকশন ছেড়ে দিই, ঠিক আছে। এই দেখেন জয়েন্ট হয়ে গেছে, এই দেখেন জয়েন্ট হয়ে গেছে। তো আপনি যদি এটাকে আরেকটা অল্ট ধরে এখানে এনে কপি করে দেন, এটা আরেকটা হয়ে গেল, ঠিক আছে। তো আমরা এই দুইটা কিন্তু বডিতেই অলরেডি আঁকা ফেলছি। তো আমরা যদি এই দুইটা অংশ বডিতে না রাখতে চাই, সরি এটা তো হেডে আঁকতেছি। আচ্ছা এই হেডটা দেখেন আমি ইয়া করছি, কন্ট্রোল এক্স দিবেন, ভুল করলেও এগুলো কিন্তু প্রবলেম হয় না। এখানে আমি কন্ট্রোল এফ দিলাম। এতে হয় কি আপনার বিভিন্ন লেয়ারে জিনিসগুলো রাখলে হয় কি আপনার কালার করতে সুবিধা হয়। এই যে অনেকে বলেন যে আমি নিজেও এই ভুলটা করি, সত্যি কথা যেটা, যে লেয়ারে তো আলাদা করতে পারে না, ভুলে এক লেয়ারটা আরেকটা লেয়ারে আরকি কোনো সমস্যা নাই। কন্ট্রোল এক্স দিয়ে কাইটা এক লেয়ারটা আরেক লেয়ারে নিয়ে যাবেন। কেন নিয়ে যাবেন? নিলে আপনি এই কালারগুলা সুন্দর করতে পারবেন। ঠিক আছে? তারপর আমি এগুলার ধরেন এই ২য় অপশনটার নাম দিলাম কি? এই যে পা হইতে শুরু করে এগুলাকে নাম দিলাম কি? আমরা দিছি বডি, হেড, তারপর নোজ তো দেওয়া যায় না, এখানে দিতে পারি বিভিন্ন এলিমেন্ট গুলা, এলিমেন্ট নাম দিলাম। আপনি আপনার মতো নাম দিতে পারেন, এলিমেন্ট নাম দিতে পারেন, বা দিতে পারবেন অ্যানাদার পার্ট, এরকম দিতে পারেন। তো এগুলোতে আমি এগুলো ধরেন রাখছি। এগুলা কেন করবেন? এগুলা করলে আপনার যে জিনিসটা হয়, আপনার যদি বিভিন্ন কালারে কার্টুনটা ড্র করতে যান, বিভিন্ন ধরনের কালারে, তখন আপনার জন্য এটা সুবিধা হবে। তো আমরা আরো ২-৩ টা আঁকি। আঁকার পরে কালার করাও দেখাইয়া দিব, কিভাবে কালার করবেন, আর একটু কাটাকাটিও দেখাই দিব। যেমন আজকেরটাতে আরেকটা কাটাকাটি বাড়বে। এইভাবে আমরা বিভিন্ন জিনিস মূলত দেখতে থাকবো সিরিয়ালে। ঠিক আছে? এই অল্ট ধরে কপি করে আরেকটা নিয়ে আসলাম এখানে। আর এখানে এটাকে এইভাবে টেনে নিলাম। বাংলাদেশের ডিজাইনাররা বলে টপ রেটেড ডিজাইনার, তারা দাবি করে।
আমি খুব ভালো কাজ পারি তা না। আমার নিজেরই মনে হয় যে ইলাস্ট্রেটরে এখনো কত কিছু পারি না। সামান্য ইলাস্ট্রেটরটাই তারা শিখতে চায় না, অবাক হবেন। ওই ফলাইনরে বুড়ুং-বাড়ুং, এআই শিখো, এই করো, সেই করো, এমনই করতে থাকে। আচ্ছা, এই যে এখানে নমুনাটা রাখছি কেন দেখেন। এখন আমি যেটা আঁকলাম এটা কিন্তু এখন আমি ওটাতে স্পষ্ট বুঝতেছি না। তো আরেকটা নমুনা রাখলে হয় কি আপনি এটা বুঝতে পারবেন যে কোনটার কি অবস্থা। তো এভাবে টাইনা-টুনা ঠিক করতে পারেন, কোনা ধইরা ঠিক করতে পারেন, যেভাবে আপনার এটা বেটার মনে হয়। এটা তো হুবহু করলাম না। এই ডাইরেক্ট সিলেকশন নিয়ে এটা একটু টেনে দিলাম, এই যে দেখেন। এবার হয়ে গেছে হুবহু। আছি আপু, কাজ করতেছি, ভিডিও করতেছি। একটু পরে কথা বলি, হ্যাঁ? আমি একটু ভিডিওতে ছিলাম। আমি একটু পরে কথা বলবো, হ্যাঁ? আচ্ছা, তো তারপর এটাকে টেনে আমরা যখন ঠিক করলাম, গেল এটা। যাওয়ার পরে এই যে আমরা এইটা আবার হুবহু আঁকবো। এই যে এইটা, এই পাটাকে আমরা হুবহু আঁকার চেষ্টা করি। এটা পাটাকে এভাবে আঁকলাম। কেন এভাবে আঁকলাম? এই জিনিসগুলো যত ড্র করবেন তত শিখবেন। আমি আসলে ওই যে মনোযোগী হয়ে গেছিলাম অন্যদিকে, একটু কথা বলতে চাই। যাই হোক, এই হচ্ছে আমি এখান থেকে ধরে এই যে এটাকে এভাবে আমি ড্র করলাম, ঠিক আছে? এই ড্রগুলা ঠিকঠাক মতো করবেন। আমি আসলে টানতেছি খুব দ্রুত। এখানে ড্রগুলা ঠিকঠাক মতো করবেন, এই কোনাটা রাখার চেষ্টা করবেন যদি কোনা আঁকতে চান আর কি। তারপর হচ্ছে এখান দিয়ে আমি যদি এগুলো একটু ঠিক করে নিই, কারণ আছে কাটাকাটির ব্যাপার আছে, সুন্দর করে কাটাকাটির ব্যাপার আছে। এরপর একটু স্মুথ করি, এই জায়গাটা একটু স্মুথ করলে ভালো হবে আমার মনে হচ্ছে আর কি। সিলেক্ট আছে কোনটা? আচ্ছা, এটা আবার বডিতে গেল কিভাবে? কন্ট্রোল এক্স, এটা আমরা কন্ট্রোল এফ দিয়ে এখানে নিয়ে আসলাম। আনার পর এটাকে আমরা স্মুথ করে নিই। ওকে, এইগুলো বডিতে কন্ট্রোল এক্স, সমস্যা নেই, সব আমরা কন্ট্রোল এফ এখানে নিয়ে আসলাম। এটাকে একটু বাড়িয়ে নিলাম, কেন নিলাম এটা আমি দেখাবো পরে। আচ্ছা, এবার আমি এগুলা সবগুলাকে ধরে কন্ট্রোল এক্স এই এখানে রাখলাম, কন্ট্রোল এফ, ওকে রাখলাম। আচ্ছা, এটাকে আমরা কপি করে, এটা হচ্ছে অলস ডিজাইনারদের কাজ আর কি, আপাতত অলসতা দেখাচ্ছি। ট্রান্সফর্মে দিয়ে রিফ্লেক্ট দিলাম, ওকে দিলাম। দেখেন পাটা এরকমই আসলে, যেরকম আইডিয়া করছি। তো এখন হচ্ছে যে আমরা এই ছোট ছোট খণ্ডগুলো আঁকবো, হ্যাঁ? ছোট ছোট খণ্ডগুলো আপনি যদি আঁকতে কষ্ট হয় তাহলে আপনি কয়েক ভাগে আঁকতে পারেন, কিন্তু একবারে আঁকলে হয় কি
এই যে আমি যদি কয়েকবারে আঁকি, দেখি এখানে জিনিসটা হয় নাই। হয় নাই কেন? এটা আচ্ছা, এটার পয়েন্টার কত দেখে নিই। ছেচল্লিশ, এটা কত? 45, 46 করে দিই। সিলেক্ট ছিল, এটা সিলেক্ট অবস্থায় ছিল। আমরা ডিলিট করি এটাকে। এই যে একবার আঁকলে বেটার হয়, যদি একবারে না আঁকেন ছেড়ে ছেড়ে আঁকতে হবে। কিভাবে ছেড়ে আঁকতে হবে আমি আগেও বলছি, বারবার বলতেছি। এই দেখেন, এটাকে আমি ছেড়ে ছেড়ে যদি এভাবে আঁকি, আচ্ছা এটাকে একটু কমিয়ে দিলাম ধরেন। তো তারপর আমি এটাকে এভাবে ধরেন নিলাম। এই যে দেখেন পাগুলো এইভাবে মূলত আঁকছে। আপনি যেভাবে এই জিনিসগুলো এঁকে কমফোর্টেবল ফিল করেন আর কি। এগুলো যে এভাবে আঁকতে হবে তা না, আপনি পেন্সিল দিয়েও আঁকতে পারবেন। আচ্ছা, এইবার যে আমরা কারেকশনগুলো করব মূলত এগুলা খেয়াল করেন। এবার আমি সব লক ছুটিয়ে দিলাম, ধরেন এটার লেগ থাক। এটার বডিটা কি করলাম? ওটা তো বডিটা আমরা ইয়ে করে রাখছি, কন্ট্রোল অল্টার 3 দিয়ে ব্যাক করে নিয়ে আসলাম। ঠিক আছে, তো এইবার আমরা কারেকশনগুলো করব। কারেকশনগুলো কি করব? প্রথমে আমরা বডিটা ধরি। এই যে এখান থেকে দেখবেন, এই যে আমরা বডিটা ধরলাম। বডিটা ধরে আমরা এখানে কোনটার কোনটার স্ট্রোক বাদ দেব? আমরা বডিটার স্ট্রোক প্রথমে আমরা বডিটাকে ফিলে পরিণত করে দিই। ধরেন আমি বডিটার একটা কালার দিয়ে নিই। এটা তো একটা গরু, গরুর কালার সাধারণত সাদাই হয়। তারপর আমরা একটা লাল গরুর যদি একই খয়েরি কালার দিয়ে নিলাম, কারণ হচ্ছে এটা হচ্ছে যে আপাতত চেনার জন্য আর কি। লাল গরু বলতে তো লাল না, ও গরুর লালটাই না, আলাদা না, এটা এখন বুঝতে পারবো না। যাই হোক, আমরা একটা কালার বোঝার জন্য আপাতত দিয়ে রাখি। আর এই স্ট্রোকটাকে আমরা বাদ দিয়ে দিলাম। ধরেন সবগুলো বাদ দিতে যাবেন না, প্রবলেমে পড়বেন। এখন আমরা এবার হচ্ছে এই মাথাটাকে নেব। মাথাটাকেও স্ট্রোকটা বাদ দিব, একটা ফিল কালার দিব, অন্য একটা কালার দিই, একদম লালটাই দিই, বোঝার জন্যই কালারগুলো দিতেছি। এই যে কালারগুলো দিলাম, এখানে একটা ভুল আছে। ভুল হচ্ছে এখানের এই মাথাটায় ভুল আছে। এই যে এঁকে নিলাম। এই যে আমরা এই জিনিসটার থেকে এখন এইটাকে একটা অফসেট পাত করব। কেন করব? এই জায়গাটা কাটার জন্য। এই যে দেখেন একটা অফসেট পাত, এটাকে করব। এই জন্যই বলছি এই শেপটা যাতে না নড়াচড়া করে। তো অফসেট পাত কত করবেন আপনি এই যে রিজনটা খেয়াল রাখবেন। দেখেন 10-এ অল্প একটু হয়েছে, তো আমি যদি 20 দিই তাহলে কেমন হয়েছে দেখেন। 20ও সুন্দর হচ্ছে না। এগুলো কিন্তু আঁকতে আঁকতে হাত চলে আসবে, ঘাবড়ানোর কিছু নাই। 30, 40 মনে হয় বেশি হয়ে যাবে, দেখি 40 পারফেক্ট আছে। তা আমি 40 পিক্সেল দিয়ে দিলাম। রাউন্ডে রাখার সবসময় চেষ্টা করবেন। এই ধরনের আর্টে আছে না, রাউন্ড অপশনটা তে কোনা টোনা খুব কম সৃষ্টি হয়। ঠিক আছে, ওকে দিলাম। দেওয়ার পরে এইটা এবং আমি এটা ধরাই থাকুক, যদি ছুঁইটা যায় ভিন্ন হিসাব, অন্য একটা কালার দিয়ে নিই তাহলে আপনি বুঝবেন। এই যে এটার কালারটা ইউলো দিলাম, এইটা আর হচ্ছে এই যে এসকেপ দিলাম। এর নিচের শেপটা ধরবো, মানে উপরের হলুদটা আর নিচের হ্যাট, দুইটা ধরে আমি পাথফাইন্ডার থেকে মাইনাস ফ্রন্ট করে দিলাম। বুঝতে পারছেন? আগেও আমি অফসেট পাথগুলো কিন্তু এই জন্য ভালোভাবে শিখাইছি। মাইনাস ফ্রন্ট করে দেওয়াতে আপাতত এই জিনিসটা এরকম হয়েছে। তা আমরা যদি আবার সেম কালারটা দিয়ে নেই, ওকে, সেম কালারটা দিয়ে নিলাম। আমরা পরে এটাকে সাদা বানাই বা যেটাই বানাই। এখন হচ্ছে এই সেমভাবে
এই দুইটার আমরা স্ট্রোকটা বাদ দিয়ে দিই। বাদ দিয়ে আমরা এই এলিমেন্টের একটা ফিল দিই। ফিলটা আমরা রেড দিলাম, ধরেন আবার দেখার জন্য, আপনারা কালারটা যাতে দেখেন এই জন্য। দেওয়ার পরে আমরা অবজেক্টে চলে যাব, আগের মতো পাতে যাব, অফসেট পাতে যে আমরা ওই 40 পিক্সেলে দিয়ে নিলাম। ঠিক আছে, 40টাকে হলুদ কালার করলাম। ঠিক আছে, তারপর আমরা নিচেরটার সাথে ধরলাম। ধরার পরে আমরা আবার মাইনাস ফ্রন্ট করে দিব। দেখেন এখন কিন্তু মাইনাস ফ্রন্ট হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ এখানে দুইটা অবজেক্ট, একটা অবজেক্ট হলে একসাথে মাইনাস ফ্রন্ট করা যায়, দুইটা করা যায় না। দুইটাকে কি করতে হয়? কম্পাউন্ড পাথ। কিভাবে করে? কন্ট্রোল 80 দিয়ে। তো কন্ট্রোল 80 দিয়ে আমি দুইটাকে কম্পাউন্ড পাথ অলরেডি করে ফেলছি। এই যে দেখেন এখন ছুটে না, কিন্তু কন্ট্রোল 80 দিলে কম্পাউন্ড পাথ হয়ে যায়। এইবার আমি আবার নিচেরটার সাথে ধরবো, মাইনাস ফ্রন্ট করলাম, দেখেন কেটে গেছে। ওকে ওকে ওকে। আচ্ছা, তো পায়ের জায়গাগুলো আপনি একটু পায়ের মতো ডিজাইন যদি করতে চান, এগুলো তো আর একটু কাজ রেখে দিছি। কাজ হচ্ছে এগুলোকে আমি জয়েন্ট করতে ভুলে গেছিলাম। এই যে জিনিসগুলোকে আমি জয়েন্ট করে নিলাম আর কি। তারপর আর একটু কাজ ছিল এখানে, আসলে জয়েন্ট না, শুধু একটু ডাইরেক্ট সিলেকশন টুলস দিয়ে কোনাকানি ঠিক করে নিলে ভালোই। তো যাক, এতক্ষণ করে নিই, একটু করে নিলাম। এগুলো বারবার সিলেকশন করতে হয়। আচ্ছা, এগুলার আমি এই যে কর্নার করে নিলাম। এই সবগুলাকে আমি এখন কি করলাম? কালার বাদ দিলাম, দিয়ে ব্লু দিলাম ধরেন। ব্লু দেওয়ার পরে এটাকে আমরা কি করব? আর একটু বড় করি, এগুলো একটু ছোট করে ফেলছি, সাপোজ একটু সাজিয়ে নেই আর কি। পাগুলাকে একটু সাজিয়ে নিলাম। এইবার একদম কাছাকাছি এনে, কেন কাছাকাছি সাজাইছি এটা আমি এখন বুঝিয়ে দিব। আমরা দেখলাম যে এই জায়গাগুলো সমানভাবে কাটা। এটা কিভাবে করছে? অবজেক্টে যে সেম ভাবে পাত করছে, অফসেট পাত করছে। এই যে দেখেন, অবজেক্টে গেছে সেম ভাবে পাত করছে, অফসেট পাত করছে, কন্ট্রোল 8 দিছে। 8 দেওয়ার পরে আপনি এটাকে কালারটা অন্য একটা কালার হলুদ দিলাম। হলুদ দিয়ে আজকে হলুদ আর রেড গুলোকে আমি ধরলাম, ধরে এটাকে আমি মাইনাস ফ্রন্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু ওই যে ওইটা যেমন একদম এরকম টাইপের না, এই যে এরকম টাইপের কিন্তু হয়ে গেছে। তো এই জায়গাগুলো একটু কাটতে সময় যদি খেয়াল রাখেন, যদিও আমিই রাখি নাই, তাহলে একদম কোনাই হয়ে যায়। হ্যাঁ, কোনাগুলো আর বানাইতে হয় না। যেমন আমি বেশি উপরে নিয়ে মূলত এটা কাটছি। হুবহু করার চেষ্টা করবেন। আমি এই জায়গায় ভুল করছি বা ইচ্ছাকৃত ভুল করছি, এটা করবেন না, ঠিক আছে? তা আমি এটা ডিলিট করে দিই। কেন করে দিই? একটা পা যেহেতু করে ফেলছি, কষ্ট করে অন্যগুলো আর করলাম না। এগুলোকে আমি ধরেন আবার সেম কালার দিয়ে নিলাম, কালার দিয়ে এখানে আনলাম। এটাকে আমি কন্ট্রোল 8ও করতে পারি, কম্পাউন্ড পাথ বা গ্রুপও করতে পারি। আমি ট্রান্সফর্মে যে রিফ্লেক্ট দিব। ওকে, রিফ্লেক্ট দিয়ে বরাবর, এই যে দুটাকে আমরা ইচ্ছা করলে বরাবরটা দেখে নিতে পারি। ওকে, এবার হচ্ছে এই জিনিসগুলোকে আপনি ইচ্ছা করলে ব্ল্যাক রেখে ফাটিয়েও দিতে পারেন, অথবা এটার সাথে অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে, যেমন আমি এটা যদি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড করে দিই, এক্সপ্যান্ড, ওকে, এটা না সরাইলেও পারি। ঠিক আছে, আর আমি যদি চাই না এটা আমি এখান থেকে কেটেই দিব, তাহলে কি করব? এই দুইটাকে ধরে কন্ট্রোল 8 করে এটাকে আমি এই শেপ থেকে, এই যে দেখেন, ডিলিট করে দিলাম। জিনিসটা কিন্তু ডিলিট হয়ে গেছে। তো আমার কিন্তু এই জিনিসটাও আমি কিন্তু এরকম ডিলিট সাপোজ করতে চাচ্ছি। তো এই জন্য আমি কি করতে হইব? কন্ট্রোল-C কন্ট্রোল-F দিয়ে এটার ভিতরে একটা কপি করে নেই। এই ভিতরের কপিটাকে আমি কালার রাখলাম, পার্টটা অফ করে দিলাম। এই যে দেখেন, এই যে পাতটা অফ করে দিলাম, কালার রাখলাম, এই যে এটার মতো আর কি। ঠিক আছে, এটা লাগা হইলেও আসলে প্রবলেম নাই, এরকম আর কি।
হইলেও প্রবলেম নাই কেন, আমরা এটা দেখাবো। আমরা বলতে এটা এখন বাদ দিয়ে দেবো আর কি আগেরটার মতো। তো এটাও সেমভাবে করব। আমি এইটা নিয়ে আসলাম, এত বাড়তি ঝামেলায় গেলাম না। এটা এখানে রাখলাম, রাখার পরে এখন আমরা এগুলো ডিলিট করব। ডিলিট কিভাবে করব? অবজেক্টে যাব, এই যে সরি এগুলো সবগুলো ধরবো, এই ব্ল্যাক এইটা ধরবো, এইটা ধরবো। এগুলো তো অলরেডি এক্সপ্যান্ড করেই ফেলছে, এগুলো একসাথে এক্সপ্যান্ড করলে আপনার পরিশ্রম কম হইতো। তারপর আপনার নতুন ডিজাইনের বারবার দেখাচ্ছি আর কি। তারপর হচ্ছে এটা তো কালার চেঞ্জ, আর এইটা, এই তিনটাকে অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করলাম, ওকে করে Ctrl+8 করে নিলাম, এক পাত হয়ে গেল। ও এটা সহ করে নিলাম, Ctrl+8, এগুলো সবটা এক পাত চলে আসলো। এবার আমি ব্ল্যাকটা থেকে এটাকে মাইনাস ফ্রন্ট করে দিই, ওকে মাইনাস ফ্রন্ট হয়ে গেছে। এখন সমস্যা হচ্ছে ওই দুইটা নিচে চলে গেছে, ওই শিফট Ctrl+B দিয়ে এটাকে নিচে নিয়ে গেলাম। হ্যাঁ, নিয়ে যাওয়ার পরে এগুলোকে শিফট Ctrl+B দিয়ে নিচে যেভাবে নেয় আর কি, অফসেট, এটাকে নিচে নিলাম। এটা কিন্তু এই লেয়ারে এই উপরে নিচে করা যায় আর কি, একই লেয়ারে। এটা বাদ দিলাম, বাদ দিয়ে এগুলাতে একটা হোয়াইট কালার ধরেন দিয়ে দিলাম, বা রেড ব্ল্যাক কালার দিয়ে দিলাম। তাহলে এইবার দেখেন আমাদের ড্রয়িংটা এরকম দাঁড়ায়। এই যে দেখেন, এখন সুবিধা হচ্ছে আমি বিভিন্ন কালার দিতে পারি। আর হচ্ছে এটাকে যদি মুছে দিই তাহলে আমি জিনিসটা দেখতে পারি। যদি সেভ করতে চাই তাহলে আর একটা প্রশ্ন আসে যে সেভ কিভাবে করব। সেভ করে একদম সবগুলোকে গ্রুপ করবেন, গ্রুপ করে আপনি আর একটা পেজ খুললেন। ধরেন আপনি যদি এরকম সেভ করতে চাচ্ছেন, আপনি এটা একটা এলিমেন্ট হিসেবে রেখে দিতে চাচ্ছেন। তো এই যে আমি নতুন একটা নিলাম, নিয়ে এই যে দেখেন এটা কিন্তু এক লেয়ার হয়ে গেছে। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, তাহলে তালিবাড়ি করে এত লেয়ারে আঁকলাম কেন? এত লেয়ারে আঁকলে যে জিনিসটা হয়, আপনার এই কার্টুনটাতে আপনি বিভিন্ন কালার মডিফিকেশন চেঞ্জ করতে পারবেন। আর যখন আমি অফসেট পাতের কাজগুলো আরও দেখাবো লেয়ারে রেখে রেখে কিভাবে কাজ করে, এগুলো তখন সহজ হয়ে যাবে। কিভাবে কাটে, আজকে তো কাটা দেখাইছি, আরেকদিন দেখাবো যে একটা কালারের উপর 4-5টা কালার কিভাবে করে। ঠিক আছে, এই যে আমার একটা হয়ে গেল, কি সুন্দর গুরু। এত মানে নিখুঁত অ্যান্ড ডিটেলস যদি এরকম একটু একটু এঁকে আপনার আপাতত যে অ্যাকাউন্টটাতে আইকন ডিজাইন করেন, আইকনগুলোও যদি এভাবে ধরেন, আপনারা আরেকজনে তো এরকম ভেক্টর ডিজাইনই করেন, আপনারা যদি এই ভেক্টরগুলো ধরেন তাহলে হচ্ছে যে এইগুলো কিন্তু কপিরাইট আসবে না। মজা হচ্ছে এটা। আর অবশ্যই নিজ ভিত্তিক কাজ করবেন। তো থ্যাংকস ফর ওয়াচিং।